Welcome from the online class of Badadur PM High School. I am Abdul Halim, English teacher in this school. Today I am to discuss about your English second paper. Actually the topic is voyage. Voyage. However, as a rural school, I want to give my version into Bengali with English. আমি তোমাদের জ্ঞাতার্থে তোমাদের সুবিধার জন্য, বিশেষ করে আমার স্কুলের স্টুডেন্ট তাদের সুবিধার জন্য বাংলা ভার্সনেই ভয়েস চেঞ্জ আজকে আমাদের শেখাতে চাই। প্রথমে আমাদের জানা উচিত ভয়েস চেঞ্জ কি। ভয়েস চেঞ্জ হলো ভয়েস ইজ দ্য ফর্ম অফ দ্য ভার্ব বাই হুইচ সাবজেক্ট ডাজ দ্য ওয়ার্ক অর সামথিং হ্যাজ বিন ডান টু ইট। এখানে সাবজেক্ট নিজে সক্রিয় থাকে, সেটা আবার অপরের কাজটা অর্থাৎ অবজেক্টের কাজটা যেন সাবজেক্টের উপরে এসে পড়ে, এই দুই মিলেই মূলত ভয়েস চেঞ্জ। আমি তোমাদের সুবিধার জন্য প্রথমে একটা উদাহরণ বা এক্সাম্পল অ্যাপ্লাই করছি। হি reads the book. তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা সেন্টেন্স লিখেছি, হি রিডস দ্য বুক। এখানে হি ইজ সাবজেক্ট, সাবজেক্ট নিজে কাজটা করেছে, সো ইট ইজ অ্যান অ্যাক্টিভ ভয়েস। এটা একটা অ্যাক্টিভ ভয়েস সেন্টেন্স। আমি একটু আগে যে ডেফিনেশনটা বলেছি সেখানে ছিল যে এখানে সাবজেক্ট কিছু করে, সাবজেক্ট সরাসরি কিছু করে অথবা অবজেক্টের কাজটা সাবজেক্টের উপর এসে পড়ে। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের এই ডেফিনেশনটাকে আমরা দুটি অংশে ভাগ করতে পারি। একটা হলো সাবজেক্ট সরাসরি কিছু করে, আর হলো সাবজেক্টের উপর কাজটা এসে যেন পড়ে। এই জন্যই আমরা এই ভয়েসকে দুটি ভাগে ভাগ করতে পারি, active voice and passive voice. Active voice and passive voice. So, voice are two kinds: active and passive. Active voice যেখানে সাবজেক্ট সরাসরি নিজে কাজ করে সেটা অ্যাক্টিভ ভয়েস। অন দ্য আদার হ্যান্ড প্যাসিভ ভয়েস যেখানে সাবজেক্টের উপর যেন কাজটা এসে পড়ে, এটা প্যাসিভ ভয়েস। আমাদের পরীক্ষায় থাকবে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েসে পরিবর্তন করা যায়, তো সে সম্পর্কে আমরা আজকে জানবো। সো আমি তোমাদের এই বিষয়ে কিছু রুলস অ্যাপ্লাই করব এক্সাম্পলের সাথে, উদাহরণের সাথে। ইতিপূর্বে আমি একটা উদাহরণ লিখেছিলাম, সেখানে ছিল হি রিডস দ্য বুক, সেটা ছিল অ্যাক্টিভ ভয়েস। হি রিডস দ্য বুক, অ্যাক্টিভ ভয়েস। এখন এটাকে যদি আমরা প্যাসিভ করতে চাই তাহলে আমাদের কিছু রুলস মেনটেন করতে হবে। রুলসগুলো কি? এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটা সাবজেক্ট রয়েছে, একটা ভার্ব রয়েছে, আর একটা অবজেক্ট রয়েছে। যদি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে চাই তাহলে আমাদের অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করতে হবে শুরুতেই। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করতে হবে। সেই মোতাবেক আমরা সাবজেক্ট করে দিয়ে বুক নেম, এটা একটা নাম, সো এর সাবজেক্ট এবং
অবজেক্ট একই, দ্য বুক, দ্য বুক অবজেক্টকে সাবজেক্ট করলাম। এরপর টেন্স অনুযায়ী আমাদের টেন্স নাম্বার এবং পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব ইউজ করতে হবে। এখন টেন্স পার্সন নাম্বার অনুযায়ী অক্সিলারি ভার্ব কি, এটা তোমরা কোন কোন টেন্সে বা কোন সেন্টেন্সে কি ধরনের অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয় এটা তোমাদের বইয়ে দেওয়া আছে, তোমরা একটু বইটা দেখো। তো এটা আমরা দেখতে পাচ্ছি হি রিডস দ্য বুক, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যদি আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে চাই তাহলে আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে এম ইজ আর আনতে হবে। এম ইজ আর এটা নাম্বার পার্সন অনুসারে বসাইতে হয়। দি বুক থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সো আমরা এরপরে বসাবো কি ইজ, দ্য বুক ইজ। অতঃপর অক্সিলারি ভার্বের পরে তোমার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে, ভার্ব থ্রি যাকে আমরা সংক্ষিপ্ত বলি পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এখানে রিড ভার্ব আছে, রিড ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি রিড, রিড, দ্য বুক ইজ রিড। এরপর আমরা কি করব, বাই উইথ টু ফর এট এগুলো যুগে সাবজেক্টটাকে প্যাসিভের অবজেক্ট হিসেবে নেব। কি কি যুগে, বাই উইথ টু ফর এট ইত্যাদি যুগে আমরা সাবজেক্টটাকে অবজেক্ট হিসেবে বাকি শেষে বসাবো। এখানে সর্বক্ষেত্রে বাই বলবে, সর্বক্ষেত্রে অ্যাড বলবে বা ফর বলবে তা নয়, এটা বিশেষ ক্ষেত্রে বিশেষ ব্যবহার করতে হবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে বাইয়ের ব্যবহার সর্বোচ্চ। তো সেই হিসাবে এখানে বাই, হি থেকে অবজেক্ট কি হিম, হি এর অবজেক্ট হিম। পারহ্যাপস তোমরা বুঝতে পেরেছ যে আমি কি করলাম, এখানে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট বানিয়েছি, টেন্স নাম্বার পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসিয়েছি, মূল ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম বসাইছি, এরপর বাই যুগে সাবজেক্টটাকে অবজেক্ট করেছি, বাই যুগে সাবজেক্টটাকে অবজেক্ট করা হয়েছে। তো এখানে রুলগুলো কি আসলো, যে রুলসগুলো আমরা মেনটেন করলাম সেটা হলো যে অ্যাক্টিভের অবজেক্টকে প্যাসিভের সাবজেক্ট করতে হবে, অ্যাক্টিভ অবজেক্টকে প্যাসিভের সাবজেক্ট করতে হবে, টেন্স নাম্বার পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাইতে হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাইতে হবে, এরপরে বাই উইথ টু ফর এট এগুলো যুগে সাবজেক্টটাকে অবজেক্ট করতে হবে। এখানে বাই যুগে সাবজেক্টটা কি হয়েছে, অবজেক্টে পরিণত হয়েছে, হি থেকে হিম। এখানে আমাদের সাবজেক্ট অবজেক্ট এগুলো সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে। তোমাদের ইতিপূর্বে একটা শখ করিয়েছিলাম, সেই শখের মধ্যে সাবজেক্ট অবজেক্ট কীভাবে হয় বা সেখানে পজিটিভ কীভাবে হয়, ডাবল পজিটিভ কীভাবে হয় সেটা দেখিয়েছিলাম। তো পারফেক্ট তোমাদের মনে আছে। তো এবার আমরা একটি থেকে প্যাসিভ করব, এটা জেনারেল রুলস। এরপরে আমি আরেকটা উদাহরণ অ্যাপ্লাই করতেছি, যেখানে তোমাদের আরেকটু পড়ে দিলে পারবে ভয়েস চেঞ্জের পরিধি, সেটা হলো অ্যাক্টিভ ভয়েস। হি গেভ মি এ পেন, হি গেভ মি এ পেন, সে আমাকে একটা বই দিল। তো এখানে লক্ষ্য করতেছ যেটা একটা অ্যাক্টিভ ভয়েস, বাট আফটার ভার্ব আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা অবজেক্ট। আমরা জানি যে ভার্বের পরে যে নাউন বা প্রোনাউন থাকে তাই অবজেক্ট। তো এখানে ভার্ব গেভ, গেভ ভার্বের পরে মি অ্যান্ড এ পেন, দুইটা অবজেক্ট এখানে রয়েছে। তো যদি দুইটা অবজেক্ট থাকে তাহলে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা ভয়েস পরিবর্তন করতে চাইলে যদি আমরা প্যাসিভ করতে চাই, প্যাসিভ যদি করতে চাই তাহলে আমাদের এই দুইটা অবজেক্ট থেকে যে কোনো একটা অবজেক্টকে আমরা সাবজেক্ট করব, যে কোনো একটা অবজেক্টকে সাবজেক্ট করব। তবে এই ক্ষেত্রে ব্যক্তিবাচক অবজেক্টটাকে সাবজেক্ট করাই বেটার। তোমরা ইচ্ছা করলে বস্তুবাচকটাও নিতে পারো। এখানে মি রয়েছে, এ পেন রয়েছে দুইটা, তো আমি এখানে মি ব্যক্তিবাচক হবে সেই হিসাবে মিকেই সাবজেক্ট করছি। দেখো মি এর সাবজেক্ট কি আই, মি এর সাবজেক্ট আই। এখন দেখতে হবে আই এর পরে তুমি যে অক্সিলারি ভার্বটা বসাবা, ইতিপূর্বে আমি যেটা শিখাইলাম যে তোমার কি করতে হবে,
সাবজেক্ট অবজেক্টে সাবজেক্ট করেই এরপরে কি করতে হবে আমাদের একটা অক্সিলারি ভার্ব বসাতে হবে, প্রয়োজনীয় অক্সিলারি ভার্ব টেন্স নাম্বার পার্সন অনুসারে। এখানে দেখতে পাচ্ছ তোমরা হি গেভ মি এ পেন, হিয়ার গেভ ইজ পাস্ট ফর্ম, এটা একটা পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম। সো দ্য সেন্টেন্স ইজ দ্য পাস্ট ইনডেফিনিট টেন্স। এই সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিট টেন্সের সেন্টেন্স। আমরা জানি যে পাস্ট ইনডেফিনিট টেন্সের সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় অক্সিলারি ভার্ব ওয়াজ বা ওয়্যার ব্যবহার করতে হয়, নাম্বার পার্সন অনুসারে ওয়াজ বা ওয়্যার ব্যবহার করতে হয়। তো এখানে আমাদের আই ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, সো এরপর আমরা কি বসাবো, ওয়াজ বসাবো, ওয়াজ বসাবো, আই ওয়াজ, আই ওয়াজ। এরপরে আমরা জানি যে অক্সিলারি ভার্বের পরেই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে, বি3 যাকে আমরা বলি। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম গেভ এর পাস্ট পার্টিসিপল ফর্মটা কি, গেভ এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো গিভেন, গিভেন, আই ওয়াজ গিভেন। এই পাস্ট পার্টিসিপল ফর্ম বসেই অতিরিক্ত ওয়ার্ড বা অবজেক্ট যেগুলো থাকবে সেগুলো বসাতে হবে। এখানে অতিরিক্ত অবজেক্ট কি রয়েছে, এ পেন, সেই এ পেন এখানে আসবে, এ পেন, এ পেন। অর্থাৎ মূল ভার্বের পরে অতিরিক্ত ওয়ার্ড বা অবজেক্ট থাকলে তা বলবে। আই ওয়াজ গিভেন এ পেন, পরে বাই যুগে তোমার সাবজেক্টটা অবজেক্ট, হি থেকে হিম, হি থেকে হিম। ডিয়ার লার্নার্স, এখানে তোমরা লক্ষ্য করতে পারছো যে কিভাবে ডাবল অবজেক্ট থাকলেও আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি। আমি আবার বলছি, ডাবল অবজেক্ট যদি দেখো কোনো জায়গায়, তাহলে যে কোনো একটা অবজেক্টকে সাবজেক্ট আমরা করব। তো এখানে আমরা মিকে সাবজেক্ট বানিয়েছি আই, এরপর টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব হবে, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স, তাই অক্সিলারি ভার্ব ওয়াজ হয়েছে। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। এখানে গেভ থেকে গিভেন, গিভ, গেভ, গিভেন, সেই হিসাবে গিভ, গেভ থেকে গিভেন হয়েছে। আর অতিরিক্ত ওয়ার্ড বা অবজেক্ট থাকলে আমি বলছি যে মূল ভার্বের পরে বসবে। এখানে অতিরিক্ত অবজেক্ট ছিল এ পেন, সো এ পেন আমরা কি করেছি, গিভেনের পরে বসিয়েছি। এরপরে বাই যুগে সাবজেক্টটা অবজেক্ট হিসেবে বাক্য শেষে বসে। তো এখানেও বাই যুগে এই হি সাবজেক্টটা অবজেক্ট হিসেবে বাক্য শেষে বসছে হিম। সো এভাবে আমরা ডাবল অবজেক্ট থাকলেও অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি। ওকে, এরপরে আসি আমরা, অনেক সময় দেখা যায় যে দুইটা নাউন বা প্রোনাউন ভার্বের পরে থাকে, কিন্তু একটির পূর্বে প্রিপজিশন থাকে, অপরটি প্রিপজিশন ছাড়া। এক্ষেত্রে প্রিপজিশন যুক্ত যে নাউন বা প্রোনাউনটা বাক্যের শেষে মানে থাকে, বাক্যে থাকে, সেটাকে কখনো সাবজেক্ট হিসেবে আনা যাবে না। আমি এটা উদাহরণ অ্যাপ্লাই করছি, তোমরা দেখো। They are playing football in the field. They are playing football in the field. এখানে দেখতে পাচ্ছ they are playing football in the field. প্লে মূল ভার্ব, এরপরে ফুটবল রয়েছে একটা নাউন, ফিল্ড একটা নাউন। বাট বিফোর ফিল্ড ইউ সি এ প্রিপজিশন। দেখো এখানে দি ফিল্ডের পূর্বে একটা প্রিপজিশন রয়েছে ইন, অতএব এই দি ফিল্ডকে কখনোই সাবজেক্ট করা যাবে না। তাহলে সাবজেক্ট কাকে করতে হবে, ফুটবলকে। আর ইন দ্য ফিল্ড ইজ এক্সটেনশন, এটাকে অতিরিক্ত অংশ হিসেবে ধরা হয়। এটা বসবে ওই যে ইতিপূর্বে যেটা দেখালাম মূল ভার্বের পরে, এটা মূল ভার্বের পরে বসবে। দেখো কিভাবে প্যাসিভ করতে হয়। তো আমরা এটাকে যদি আমরা প্যাসিভ করি, তাহলে ফুটবল অবজেক্ট, সেই হিসেবে ফুটবলকে সাবজেক্ট করে নিয়ে আসতে হবে। ফুটবল এটা একটা নাউন, সো এর কোনো পরিবর্তন হলো না। ফুটবল সাবজেক্টও যা, অবজেক্টও তাই। সেই হিসেবে ফুটবলকে আমরা সাবজেক্ট অবজেক্ট হিসেবে অবজেক্ট থেকে সাবজেক্ট নিয়ে আসলাম। এরপর দেখতে হবে কোন টেন্সে আছে। এটা কোন টেন্স তোমরা হয়তো গেস করতে পারতেছো। এটা আছে তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তোমাদের বইয়ে তোমরা দেখো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি, তখন অবশ্যই
ইজ বিং, এম বিং, আর বিং, অর্থাৎ এম ইজ আর এর সাথে একটা বিং যুক্ত করতে হয়। তো তোমরা তোমাদের বই দেখতে পারবে, আমি এখানে করে দিচ্ছি। তো ফুটবল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং এর সাথে হবে একটা অক্সিলারি ভার্ব ইজ বিং, ইজ বিং, ইজ বিং, ইজ বিং অক্সিলারি ভার্ব। এরপরে কি মূল ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। তাহলে এখানে প্লে ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? প্লেড। প্লে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো প্লেড। সো তোমাকে এই পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। এরপর আমি যেটা বলছি যে অতিরিক্ত ওয়ার্ড বা অবজেক্ট থাকলে সেগুলো এই মূল ভার্বের পরে বসাতে হবে। তো এখানে ইন দ্য ফিল্ড এটা এক্সটেনশন বা অতিরিক্ত অংশ হিসেবে আছে, এটাকে আমরা এখন এই প্লেড ভার্বের পরে বসাবো। ইন দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড অতিরিক্ত অংশ বসলো। এরপরে কি বাই যুগে সাবজেক্টটা অবজেক্ট হিসেবে বলবে। এখানে সাবজেক্ট হলো দে, দে থেকে অবজেক্ট কি? দেম, দের অবজেক্ট দেম। তো বাই দেম, বাই দেম, বাই দেম। Okay, I hope all of you understand the rules, how to change the voyage. Football is being played in the field by them. So in such way আমি আরেকটা রুল তোমাদের জন্য অ্যাপ্লাই করছি। এভাবে যদি তোমরা দেখো যে এটা তো সবগুলোই কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স, আমি যে তিনটা উদাহরণ এখানে অ্যাপ্লাই করেছি সবগুলোই কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপর তোমার ইন্টারোগেটিভ আছে, ইম্পারেটিভ আছে, সেইগুলো সেন্টেন্সকেও অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায়। আর এই অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে আরেকটি রুলস আমি অ্যাপ্লাই করতেছি। যদি দেখো যে মোডালস অক্সিলারি ভার্ব রয়েছে কোন অ্যাসার্টিভ সেন্টেন্সে, তাহলে আমরা কি করব? মোডালস অক্সিলারি ভার্ব যদি থাকে, যেমন অ্যাক্টিভে he can drive a car, he can drive a car, সে একটা গাড়ি চালাতে পারে, he can drive a car. Dear learners, এখানে দেখতে পাচ্ছ আপনার সাবজেক্ট I use here can, can is a modal auxiliary verb. তো যদি কোনো modal auxiliary verb দেখি, modal auxiliary verb যেমন can, could, may, might, shall, should, etc. এগুলো যদি দেখো তাহলে এদের পরে শুধু একটা বি বসাইলেই, বি বসাইয়া এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাইলেই প্যাসিভ ভয়েস হয়ে যাবে। আর বাকি আগের যে নিয়ম সেগুলো প্রতিপালন করতে হবে। প্যাসিভ যদি আমরা করি সেই ক্ষেত্রে এ কার অবজেক্ট, তোমরা দেখতে পাচ্ছ ড্রাইভ না ভার্ব, ভার্বের পরে এ কার, এটা নাউন অবজেক্ট হিসেবে আছে। তো অবজেক্টকে আমরা সাবজেক্ট করি এ কার, ক্যান আছে তাহলে ক্যান বি, ক্যানের পরে একটা বি বসাতে হবে, ক্যান বি এ কার, ক্যান বি। ড্রাইভ থেকে পাস্ট পার্টিসিপল ফর্ম ড্রাইভ, ড্রোভ, ড্রাইভেন, তার পাস্ট পার্টিসিপল ফর্ম হলো কি? ড্রাইভেন। বি ড্রাইভেন, ড্রাইভেন। A car can be driven by he থেকে him, he থেকে him, subject he, হয়ে object him. Dear learners, তোমরা বুঝতে পেরেছো পারহ্যাপস। এখানে can এর পরে আমি বি বসিয়েছি। আমি বলেছি প্রত্যেকটা মোডাল অক্সিলারি ভার্বের পরে একটা বি বসাতে হবে, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। আর আগের মতো বাই যুগে অথবা বাই উইথ টু ফর যেটা হয় সেটা যুগে তোমার অ্যাক্টিভকে, অ্যাক্টিভ সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। ওকে, আমি আজকে তোমাদের মাঝে কয়েকটি বয়স সংক্রান্ত কয়েকটি রুলস আলোচনা করলাম। আশা করি সবাই ভালোভাবে বুঝতে পেরেছ। এরপরেও যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা আমাদের এই বিদ্যালয়কে সাবস্ক্রাইব করবে, চয়েস করবে। আশা করি তোমরা সবাই ভালো থাকবে। আজ এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে এই আশা ব্যক্ত করে আর সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।